কি হইলো? ঘোমটা তুলবেন না? না না, তুলবো তো। আপনি যে আমারে বিয়ে করে খুশি না সেটা কিন্তু আমি বুঝছি। আসলে তা না। আপনি যতই অস্বীকার করেন কিন্তু আমি ঠিকই বুঝি। কি বুঝো? তোমার ঘোমটাটা উড়াইতে দেরি হইতাছে বইলা তোমার এমন মনে হইতাছে, তাই না? আসলে আমি খুব নার্ভাস, তাই না? এবার হলো তো। আমার বাড়িতে কিন্তু আয়না আছে, আমি নিজেও জানি আমি দেখতে কেমন। এর আগেও অনেক পোলারাই এসেছিল আমারে দেখতে, কিন্তু পছন্দ করে না। ও একটা সত্যিকার কথা কন তো, আপনারও তো আমারে পছন্দ হয় নাই, ঘটক চাচারে বাইরেও নিয়ে গেছে, তারপর কি এমন হইলো যে আপনি আমারে যৌতুক ছাড়াই বিয়ে করে নিয়ে আইলেন? তোমার যে আমার পছন্দ হয় নাই, তুমি এটা বুঝলা কি? মাইয়া মানুষের শুধু এইটুকুই বোঝার ক্ষমতা আছে। এখন আপনি আমারে কন, এমন কি হয়েছে যে আপনার আমারে ভালো লাগা গেল? সত্যি কথা বলতে, আমি আমার বন্ধু মানিকের কথা শুই না তোমার বিয়ে করতে রাজি হয়েছি। আপনার বন্ধুর কথায়? সে কি এমন কইলো? ও আমারে বুঝাইলো মানুষের পরিচয় তার শরীরে রং দিয়ে নয়, মানুষ চিনতে হলে তার মনুষ্যত্ব, আচার আচরণ এসব দিয়ে চিনতে হয়। ও, আপনার বন্ধুর কথায় আপনি আমার মতো একটা কালামেয়ারে বিয়ে করে ফেললেন? বন্ধুর প্রতি এত ভালোবাসা, তা কেন এত ভালোবাসা এটা শুনি। তুমি জানো, আমাকে আর মানিককে এই গ্রামের সবাই মানিক জোর বলে। আসলে আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, একসাথে পুরা গ্রাম ঘুরে বেড়াইছি। একদিন আমি গ্রামের পুকুরে গোসল করতে যাইয়া ডুইবা যাইতে না, তখন এই মানিক নিজের জীবনের দিকে না তাকাইয়া এই আমারে বাঁচাইছে। সেদিনের পর থেকে ও আমার সবচাইতে আপন। আর পরে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি, মানিক যদি বিষের বোতল আইনা কয় বন্ধু এটা মধু তুই খা, আমি একদম কিছু না চিন্তা করে খাই। বন্ধুর জন্য এত ভালোবাসা, তা আদৌ আমি একটু পামু? অবশ্যই পাবো, পাবো না কেন? আর তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি আমার মারে নিজের মার মতো ভালোবাসো। আমার মানা কন আঙ্গমা, আপনার লগে বিয়ে হওয়ার পরই আপনার যত আপনজন আছে সবাই আমার আপনজন হয়ে গেছে। আর আপনি আমার অনুরোধ না, আদেশ করবেন। আমি মনে হয় তোমার বিয়ে করে ঠকি নাই। আমার বন্ধু আমার লাইগা পারফেক্ট জীবন সঙ্গী খুঁজে দিচ্ছে। আসলে এত তাড়াহুড়া করে আমাদের বিয়েটা হয়ে গেছে, আমি মনের মতো তেমন কিছু করতে পারি না। তুমি কিন্তু এটা নিয়ে মন খারাপ করো না। আমার একদম মন খারাপ, আমি আপনার খুশিতেই খুশি।